স্রোত এই চ্যাপ্টারটা করার আগে ঠিক আছে তোমাদের কয়েকটা জিনিস আবার রিমাইন্ড করে নিতে হবে ঠিক আছে। এক নম্বর জিনিস কি লেখা আমার সঙ্গে সঙ্গে না দেখো গতিবেগ মানে কি গতিবেগ গতিবেগ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। গতিবেগ মানে কি বলো গতিবেগ মানে দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় মনে রাখতে হবে এটা। হ্যাঁ গতিবেগ মানে কি বলো দূরত্ব বাই সময়। আচ্ছা এটার ইউনিট কি একক কি মানে ধরো ইউনিট কি লিখবা গতিবেগের ইউনিট কি বলো যদি দূরত্বের একক তুমি কিলোমিটার নাও তাহলে কিলোমিটার আর সময়ের একক যদি ঘন্টা নাও তাহলে কিলোমিটার পার আওয়ার এইটা হবে। তার মানে এই ইউনিটটা ডিপেন্ড করবে তুমি দূরত্ব কিসে নিয়েছো আর সময়টা কিসে নিয়েছো তার উপর ডিপেন্ড করবে। তাই গতিবেগের একক কি হবে বলো কিলোমিটার পার আপাতত আমি কিলোমিটার পার আওয়ার লিখছি আলাদাও হতে পারে মিটার পার সেকেন্ড হতে পারে ঠিক আছে। দুই নম্বর এটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝতে গেলে এটা মনে করো না। আচ্ছা এখানে যেহেতু বোর্ড সেট স্ট্রিম আছে না তাই না তার জন্য তোমাদেরকে এখানে স্ট্রিম বোর্ড কি বলো ধরো এরকম ভাবে একটা মনে করো রিভার নদী ঠিক আছে রিভার বা নদী এই নদীটাতে কোনো স্রোত নেই তার মানে জল কি আছে বলো স্থির জল কোনো স্রোত নেই তার জন্য বলা হবে এটা কি বলা হবে স্থির জল কোনো স্রোত নেই ঠিক আছে। যদি স্রোত না থাকে তাহলে সেটাকে আমরা কি করব স্থির জল জল স্থির আছে স্থির জল ঠিক আছে স্থির জল। এবার স্থির জলে কোনো কিছুর গতিবেগ কোনো মনে করো সাপোজ কোনো নৌকাই আছে নৌকার গতিবেগ কত হবে বলো আমি সব সময় স্থির জলে নৌকার গতিবেগটাকে v মনে করব মনে থাকবে কি মনে করব বলো v স্থির জলে গতিবেগটা কত মনে করব বলো v তাহলে আমি এখানে লিখে দিলাম ভালো করে দেখো স্থির জলে ভালো করে শুনো হ্যাঁ প্রথম দিকের টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। স্থির জলে নৌকার গতিবেগ বা কোনো একটা মানুষের গতিবেগ কি হবে বলো নৌকার গতিবেগ মনে করলাম আমি v এটা মনে রাখতে হবে। তাহলে v কাকে ডিনোট করলাম বলো v দিয়ে কাকে ডিনোট করলাম বলো স্থির জলে নৌকার গতিবেগ যে জলটাতে কোনো স্রোত নেই কোনো ফ্লো নেই স্থির জল পুকুরের জল মনে করো নদীর জল মনে করো সাপোজ কোনো স্রোত নেই তাহলে স্থির জলে নৌকার গতিবেগটা কি মনে করব সব সময় v মনে থাকবে। আচ্ছা এবার মনে করো এখানে কোনো নৌকা ঢোকা নেই ঠিক আছে কি বললাম নৌকা ঢোকা নেই একটা রিভার আছে এই রিভারে এগুলো চলছে এবার বললাম নদীরও একটা গতিবেগ আছে দ্যাট মিন্স স্রোতের গতিবেগ কি বললাম বলো স্রোতের গতিবেগ নদীরও একটা গতিবেগ থাকতে পারে তো থাকে তো সাধারণত সেটাকে বললাম স্রোতের গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ বা স্ট্রিমের গতিবেগ আমি কি মনে করলাম বলো কি দিয়ে ডিনোট করব বলো u দিয়ে ডিনোট করব ঠিক আছে মনে থাকবে u দিয়ে ডিনোট করব। তাহলে স্থির জলে কোনো ফ্লো নেই স্থির জলের উপর যে নৌকার গতিবেগ আমি মনে করলাম v আর u কাকে মনে করলাম বলো স্রোতের গতিবেগ। এবার মনে করো স্রোত আমি এই নদীটাকে মনে করলাম এখানে একটা স্রোত আছে ঠিক আছে স্রোত আছে তাহলে এবার স্রোতের দিকে তাকে বলা হয় স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যদি তুমি যাও সেই দিকটাকে বলা হয় অনুকূল মনে থাকবে হ্যাঁ স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকটাকে বলা হয় অনুকূল ঠিক আছে কি বললাম অনুকূল মানে স্রোতের দিকে অনুকূল আর স্রোতের যেটা উল্টো দিক সেটাকে কি বলা হয় বলো প্রতিকূল মনে থাকবে। তাহলে বলো তো কোন দিকটা এই নদীটা দেখে বলো কোন দিকটা অনুকূল দিক বলো এই দিকটা অনুকূল আর প্রতিকূল কোনটা বলো এই দিকটা হচ্ছে প্রতিকূল। তাহলে কোন একটা নৌকা আগে যখন স্থির জল ছিল তখন তার গতিবেগ v মনে করেছো আর স্রোতের গতিবেগ u মনে করছো রাইট। এবার মনে করো কোন একটা নৌকা এখন স্রোত যে নদীটাতে আছে সেই নদীটাতে চলার চেষ্টা করছে মনে করো এখানে কোন একটা নৌকা আছে নৌকাটা মনে করো কোন দিকে যাচ্ছে বলো
কোন দিকে যাচ্ছে বলো? নৌকাটা মনে করলাম কোন দিক, তাহলে বলো ছবি দেখে বলো কোন দিকে যাচ্ছে? স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে নৌকাটা যাচ্ছে, তার মানে স্রোতের অনুকূলে নৌকাটা যাচ্ছে। তাহলে ডেফিনেটলি শিওর স্থির জলে নৌকার গতিবেগ v নিয়ে মনে করা যাচ্ছিল, তাহলে ডেফিনেটলি শিওর অনুকূলে যদি যায় তার গতিবেগটা একটু বেড়ে যাবে, কারণ তাকে স্রোত সাপোর্ট করবে। যেহেতু তাহলে স্রোতের অনুকূলে যাবে তখন তার গতিবেগটা v থাকবে না, কি হয়ে যাবে বলো? v প্লাস, কারণ তার নিজস্ব একটা স্থির জলে তার নিজস্ব একটা গতিবেগ তো আছে, প্লাস স্রোতের গতিবেগ যেটাকে আমরা u মনে করছি সেটাও তাকে সাপোর্ট করবে, তার মানে তার গতিবেগটা কি হয়ে যাবে বলো? v প্লাস u। রাইট, মনে থাকবে? তাহলে অনুকূলের গতিবেগ কি হবে বলো? v প্লাস u। আর প্রতিকূলের গতিবেগটা কি হবে বলো? হ্যাঁ, তাহলে এবার যদি কোনো একটা নৌকা যদি এদিকে না গিয়ে, ভালো করে শোনো, কোনো একটা নৌকা যদি এদিকে না গিয়ে যদি নৌকাটা এইদিকে মুখ করার চেষ্টা করে, তাহলে সে তো স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, তাই না? স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে তার নদীর যে একটা পার্টিকুলার স্রোত আছে যার গতিবেগটা তুমি ইউ মনে করছি সেটা তাকে বাধা দেবে, তাহলে তার প্রতিকূলের গতিবেগ কত হয়ে যাবে বলো? v মাইনাস u। এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অনুকূলের গতিবেগ v প্লাস u আর প্রতিকূলের গতিবেগ কি বলো? v মাইনাস u। যেখানে vটা কি বলো? শুধুমাত্র vটা কি? নৌকার গতিবেগ। যখন স্রোত কিছুই ছিল না তখন নৌকার গতিবেগ v, অনুকূলে যখন যাচ্ছে স্রোত তাকে সাহায্য করছে তাই হয়ে গেল v প্লাস u। যখন স্রোত কিছুই ছিল না স্থির জল ছিল তখন গতিবেগ v, যেহেতু প্রতিকূলে যাচ্ছে স্রোত থেকে বাধা দিচ্ছে তাই গতিবেগ কমে যাবে, গতিবেগ কত হয়ে গেল বলো? v মাইনাস u। আচ্ছা, এগুলো যেহেতু গতিবেগ, দুটো গতিবেগকে যোগ করেছো তাহলে এটাও গতিবেগ, আর এই দুটো গতিবেগকে বিয়োগ করেছো তাই এটাও গতিবেগ, তাহলে এগুলোর ইউনিটও কিন্তু সেম থাকবে, গতিবেগের এককের সমানই থাকবে। এটাও কিলোমিটার পার আওয়ার হবে আর এটাও কি হবে বলো? কিলোমিটার পার আওয়ার। মনে থাকবে? তাহলে এখান থেকে প্রথম কনসেপ্ট এইটা তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? এটা যদি বুঝে যাও তাহলে অঙ্ক করানোর সঙ্গে সঙ্গে পরের অঙ্কগুলো তোমাদের বলে দিতে হবে। দেখো এখানে কি বলেছে। আচ্ছা, প্রথম কোশ্চেন পড়ে বোঝার চেষ্টা করবা কোশ্চেনটাতে দেওয়া কি আছে, ঠিক আছে? কোশ্চেনটাতে দেওয়া কি আছে, ইনফরমেশনগুলো কি দেওয়া আছে, আর 2 নম্বর বোঝার চেষ্টা করবা যে কি বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রথম বলো, প্রথমে যেটা লেখা আছে একজন সাঁতারুর স্থির জলের গতি 9। আমাদের কাছে দুটোই টার্ম আছে, একটা হচ্ছে v আর একটা হচ্ছে u। vটা কি বলো? স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ। vটা কি বলো? স্থির জলে নৌকার গতিবেগ। দেখো এই চ্যাপ্টারটা কিন্তু বেশ কনফিউজিং চ্যাপ্টার, তুমি ভালো করে বোঝো তাহলে কোনো ব্যাপার না। স্থির জলে নৌকার গতিবেগ বা যাই হোক একটা মানুষ থাকে তার গতিবেগ, নৌকার বা মানুষের বা মানে সাঁতার, এখানে যদি সাঁতারু আছে এখানে সাঁতারু দিয়ে দিলাম, স্থির জলে সাঁতারুর গতিবেগ কি? গতিবেগ এটা। আর ইউটা কি বলো? ইউটাকে আমরা কি দিয়ে নাম দিয়েছিলাম বলো? বলো। হ্যাঁ, ইউটাকে নাম দিয়েছিলাম স্রোতের গতিবেগ, ঠিক আছে? এটাকে নাম দিয়েছিলাম কি বলো? স্রোতের গতিবেগ নাম দিয়েছিলাম। আচ্ছা, কোশ্চেন পড়ে তুমি আমাকে বলো, প্রথম কোশ্চেন পড়ে ওই যে 9 দেওয়া আছে সেটা কি বলো? v নাকি u? বলো। বলেছ না, দেখো একজন সাঁতারুর স্থির জলের গতিবেগ কি বলো? 9। তার মানে আমি কোশ্চেন পড়ে বুঝে গেছি v এর মান দেওয়া আছে কি বলো? 9 কিলোমিটার পার কি বলো? ঠিক আছে। বলেছে তাহলে সাঁতারুর স্রোতের অনুকূলের গতি নির্ণয় করো। স্রোতের অনুকূলের গতি নির্ণয় করো। স্রোতের অনুকূলের গতি কি হয়? v মাইনাস u। তার মানে তোমাকে v মাইনাস u এটা v প্লাস u এটা বের করতে বলেছে, অনুকূল যেহেতু এটা বের করতে বলেছে, তাহলে u জানা প্রয়োজন। ইউটা কি বলো? স্রোতের গতিবেগ। কোশ্চেন পড়ে দেখো তো স্রোতের গতিবেগ দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে। দেখো বলা আছে নদীর বাহমান গতি কত বলো? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ইউ এর মান দেওয়া আছে কত বলো? 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে বলো দেখি आंसर কি হবে? কোনটা হবে आंसर? v প্লাস u বের করতে বলেছে না, অনুকূলের গতিবেগ বের করতে বলেছে। অনুকূলের গতি হলে কি হয়? স্থির জলের সঙ্গে স্রোতেরটা যোগ হয়, তাহলে কি आंसर হবে বলো? তাহলে স্থির জলের গতিবেগ কত হবে বলো? 15। বোঝা গেল কি বললাম? দেখো বুঝতে পারছো ওকে না? তো এটা ব্লুটুথ কানেক্ট করে ভালো হবে আওয়াজটা, মানে ব্লুটুথ কানেক্ট করে আমি গুড। এটা
আমি কোথাও দেবো না, এমনিই করছি, ঠিক আছে? হ্যাঁ, সেলফ স্টাডি, ঠিক আছে। নেক্সট দেখো পরেরটা, হ্যাঁ এটা করার চেষ্টা করো। প্রথমে কোশ্চেন পড়তে হবে, আর কোশ্চেনের মধ্যে কি কি দেওয়া আছে সেটা প্রথমে বুঝতে হবে। কোশ্চেন পাপিয়া বলো প্রথমে, স্থির জলে একটি নৌকার গতি 10 কিলোমিটার পার আওয়ার, ওটা কি দেওয়া আছে? 10টা কি? ভি। তার মানে আমি বুঝে গেলাম স্থির জলে কোনো কিছুর গতিকে আমরা ভি দিয়ে অক্ষর দিয়ে প্রকাশ করি, আর ভি এর মান দেওয়া আছে কি বলো? 10। পরের লাইন পড়ো, প্রবাহের গতি 2 কিলোমিটার পার আওয়ার, তার মানে কি দেওয়া আছে? ইউ। স্রোতের গতিবেগ, প্রবাহ মানে স্রোত, স্রোতের গতিবেগ কত দেওয়া আছে বলো? 2। তার মানে দাদা দুটো দেখো, সবসময় মনে রাখবা দুটোই জিনিস ভি আর ইউ, এই দুটো দিয়ে সব অঙ্ক শেষ হয়ে যাবে, কিন্তু খালি বুঝতে হবে ভি কোনটা আর ইউ কোনটা, ঠিক আছে? তাহলে স্থির জলে নৌকার গতিকে আমরা ভি দিয়ে ডিনোট করেছি, ভি এর মান 10 দেওয়া আছে, আর প্রবাহের গতি কত দেওয়া আছে বলো? 2। প্রবাহটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো? ইউ দিয়ে। এটার মান কত দেওয়া আছে বলো? 2। ঠিক আছে, এবার দেখো প্রবাহের বিপরীতে, বিপরীত মানে কি? প্রতিকূলে 32 কিমি যেতে, প্রতিকূলে যেতে হবে কত কিলোমিটার যেতে হবে বলো? 32 কিলোমিটার। তাহলে কতক্ষণ টাইম লাগবে এটাই জিজ্ঞেস করি। আগে আমাকে বলো প্রতিকূলে যদি যেতে হয়, প্রতিকূলে যদি টাইম বের করতে হয়, তাহলে প্রতিকূলের গতিবেগ তো প্রয়োজন, তাই না? প্রতিকূলের গতিবেগটা কত? হ্যাঁ, আমরা জানি প্রতিকূলের গতিবেগ সবসময় কম হবে, সেটা কত হবে বলো? v - q। তার মানে কত? প্রতিকূলের গতিবেগ কত হলো? 8। এবার বলেছে এই গতিবেগ নিয়ে তুমি যদি 32 কিলোমিটার যেতে চাও, তাহলে তোমার কতক্ষণ টাইম লাগবে? কতক্ষণ টাইম লাগবে বলো? 4 ঘন্টা। তাহলে আমরা জানি দূরত্বকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করি, দূরত্বকে যদি আমরা কি দিয়ে ভাগ করি বলো? গতিবেগ দিয়ে ভাগ করি, তাহলে আমরা সময় পাবো। আর আমাকে সময় জিজ্ঞেস করেছে, সময় বের করতে হবে। তাহলে দূরত্ব কত দূরত্ব যেতে হবে বলো? 32 কিলোমিটার যেতে হবে। আর গতিবেগটা কত? যেহেতু প্রতিকূলে যাচ্ছ, তাহলে কত গতিবেগ বলো? 8। তাহলে 8 দিয়ে যদি তুমি ভাগ করো 4 × 32, তাহলে তোমার কতক্ষণ টাইম লাগবে বলো? 4 ঘন্টা। তার মানে প্রতিকূলে তুমি যদি যেতে চাও, তাহলে তোমার 4 ঘন্টা টাইম লাগবে। এবার আমি আবার কোশ্চেন করছি, আবার তোমাদের একটা আলাদা কোশ্চেন করছি। এই কোশ্চেনটা থেকে আমি যদি বলি অনুকূলে তুমি 32 কিমি যেতে চাও, তাহলে তোমার কতক্ষণ টাইম লাগবে বলো? অনুকূলে যদি তুমি যেতে চাও 32 কিমি, কতক্ষণ টাইম লাগবে বলো? 3 ঘন্টা না 5 ঘন্টা? আচ্ছা, তুমি যেতে চাইছো কি বলো? অনুকূলে। তাহলে অনুকূলের গতি লাগবে, অনুকূলের গতি কি হবে বলো? v + u। তার মানে তোমার গতিবেগটা এখন কত ধরতে হবে বলো? 12 ধরতে হবে। তাহলে এখন এই 32 কিমি তুমি 12 ঘন্টা যেতে চাও, তাহলে কতক্ষণ তোমার টাইম লাগবে বলো? কাটো প্রথমে 4 দিয়ে 4 × 32, 3 × 4 = 12। তার মানে 3 ঘন্টা, 3 ঘন্টা আর 2 3 ঘন্টা। এটাকে 60 দিয়ে গুণ করো, তাহলে কত হবে বলো? কত? 3 × 2 = 7। তার মানে কত বলো? 2 ঘন্টা 40 মিনিট। কি সবাই বুঝতে পেরেছো কোশ্চেন? এগুলো পড়ে পড়েই তোমাকে आंसर করতে হবে, কোনো শর্টকাট নেই, ঠিক আছে? পড়লেই তুমি নিজেই পেরে যাবে করতে, ঠিক আছে? বুঝতে পেরেছো তুমি? নেক্সট পরেরটা করো, একদম সেম কোশ্চেন আছে, পড়ো। দেখো প্রথমে আগে বলো, এই যে স্থির জলে নৌকার গতিবেগ 10 দেওয়া আছে, এটা কার মান দেওয়া আছে বলো? v। এটা হচ্ছে v এর মান 10। আর যদি স্রোতের গতিবেগ 6 হয়, তার মানে কি বলো? u এর মান কত দেওয়া আছে বলো? 6। তাহলে v ও দেওয়া আছে 10, u 6 দেওয়া আছে। বলে তাহলে স্রোতের অনুকূলে 80 কিমি যেতে কত সময় লাগে? অনুকূলে যেতে
অনুকূলের গতিবেগ কি হয় সবসময় বলো? বেশি হয়। অনুকূলে মানে স্রোতের দিকে যাচ্ছ, গতিবেগ সবসময় বেশি হবে। গতিবেগ কি হবে বলো? v প্লাস ইউ। v প্লাস ইউ মানে কত বলো? 10 প্লাস 6 মানে কত বলো? 16। তাহলে 16 গতিবেগ নিয়ে তুমি কত কত কিলোমিটার যেতে চাইছো বলো? 80 কিলোমিটার। তাহলে 80 কে ভাগ করে দাও 16 দিয়ে, তাহলে কত হবে বলো? 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যদি যাও তুমি কতক্ষণ টাইম লাগবে বলো? 5 ঘন্টা। তাহলে आंसर কি হবে বলো? 5 ঘন্টা। বুঝেছো? বুঝে নাও। বুঝছে? নেক্সট পার্ট। বলো কি হবে आंसर? হ্যাঁ, স্থির জলে নৌকার বেগ, তার মানে স্থির জলে নৌকার বেগটাকে আমরা সবসময় এই 10টা সবসময়কে 10টাকে আমরা কি মনে করেছি বলো? কি মনে করেছি বলো? এটা v। স্থির জলে নৌকার গতিবেগ দেওয়া আছে v। v এর মান কত দেওয়া আছে বলো? 10। আর কিসের স্রোতের গতিবেগ কত বলেছে বলো? 4। তার মানে u এর মান কত দেওয়া আছে বলো? 4। 4 ঘন্টা। ঠিক আছে? তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ কত হবে বলো? 10 প্লাস 4, তার মানে কত হলো? 14। অনুকূল বলেছে তো না? 14। অনুকূলের গতিবেগ সবসময় v প্লাস u হয়, মনে রাখবা। হ্যাঁ, তার মানে কত হলো? 14। তাহলে 14 গতিবেগ নিয়ে যদি 56 কিমি যেতে যাও তোমার কতক্ষণ টাইম লাগবে বলো? 56 বাই 14 কতক্ষণ টাইম লাগবে বলো? 4 ঘন্টা। 4 ঘন্টা টাইম। কি বলছো বলো? বুঝতে পেরেছো? ঠিক আছে, তো পড়তে পারবো। ভালো করে দেখো, প্রতিকূল বলেছি কিন্তু। ঠিক আছে? প্রতিকূলের গতিবেগ কি করে বের করব বলো? মাইনাস করে। প্রতিকূল সবসময় কম হয়, স্রোতের উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছো, কম হবে। তাহলে আমাকে ডাইরেক্ট বলো প্রতিকূলের গতিবেগ সবসময় কি হবে বলো? v মাইনাস u। এটা কত বলো? v হচ্ছে 13 মাইনাস 4 মানে 9। 9 গতিবেগ নিয়ে তুমি কত কত কিলোমিটার যেতে চাইছো বলো? 63। 9 দিয়ে ভাগ করো 63 কে কত হবে বলো? 7 ঘন্টা। তাহলে কতক্ষণ লাগবে বলো? 7 ঘন্টা। বুঝা গেল? আচ্ছা, নেক্সট এটা করো। সেম কোশ্চেন করো। বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ কত বলো? 10। তার মানে এটা 10টা কি বলো? v। v বলে দিয়েছে 10। আর নদীর স্রোতের গতিবেগ কত বলেছে ঘন্টায়? 4 কিমি। তার মানে u এর মান কত দেওয়া আছে বলো? 4। ঠিক আছে? এবার বলেছে স্রোতের বিপরীতে যেতে হবে। স্রোতের বিপরীতে গেলে সবসময় কি হয় গতিবেগ বলো? v - u। v - u যদি হয় 30 থেকে কত 10 থেকে 4 বাদ দাও, কত হলো বলো? 6। তাহলে 6 গতিবেগ নিয়ে 30 যেতে হবে। তাহলে কতক্ষণ টাইম লাগবে বলো? 6 দিয়ে 5 6 30 মানে 5 ঘন্টা টাইম লাগবে। কতক্ষণ টাইম লাগবে বলো? 5 ঘন্টা। বুঝা গেল? নেক্সট এটা করো না, দেখি বুদ্ধি কাটো। এবার উল্টো কোশ্চেন করেছে। এবার টাইমটা তোমাকে দিয়ে দিয়েছে, বলেছে কতটা পথ সে যাবে। ঠিক না? তাহলে স্রোতের অনুকূলে গতিবেগটা বের করো, সেই গতিবেগটাকে টাইম দিয়ে গুণ করে দাও, তাহলে তো দূরত্ব বেরিয়ে যাবে, তাই না? তাহলে বের করো কত হচ্ছে। আচ্ছা, প্রথম লাইন পড়ে আমাকে বলো এটা কি দেওয়া আছে? স্থির জলে নৌকার বেগ 10। স্থির জলে নৌকার বেগ 10 দেওয়া আছে, তার মানে কার মান 10 দেওয়া আছে বলো? v। v এর মান কত দেওয়া আছে বলো? 10। ঠিক আছে? তারপর নদীর স্রোতের বেগ কত দেওয়া আছে বলো? 5। u এর মান কত দেওয়া আছে বলো? 5। ঠিক আছে? বলেছে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত পথ যাবে। এগুলো একক কি দেওয়া আছে বলো? কিলোমিটার পার আওয়ার। মনে রাখতে হবে, কিমি পার ঘন্টা দেওয়া আছে না?
এই দুটো পয়েন্ট ক্লিয়ার? কোশ্চেন পড়ে বুঝতে পেরেছো? ভি আর ইউ দেওয়া আছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, স্রোতের অনুকূলের গতিবেগ কত হবে বলো? অনুকূলের গতিবেগ, যেহেতু তুমি স্রোতের অনুকূলে যাচ্ছ, কত হবে বলো? অনুকূলের গতিবেগ, অনুকূল মানে স্রোতের দিকে গতিবেগ বেশি হবে, ভি প্লাস ইউ। ভি প্লাস ইউ কত হবে বলো? 15, দুটো যোগ হবে 15 কিলোমিটার পার কি বলো আওয়ার। বলেছে এই গতিবেগ নিয়ে তুমি 1 ঘন্টা 12 মিনিটে চলেছো, তো তুমি কতটা পথ গেছো? কত পথ গেছো বলো? বের করতে পেরেছো? হ্যাঁ, তাহলে এবার অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব তাহলে কতটা পথ গেছো বলো? সেটা কি বলবো বলো? অতিক্রান্ত দূরত্ব, কতটা পথ গেছো সেটা কি বলো? অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো? হ্যাঁ, টাইম ইনটু স্পিড। তাহলে এখানে স্পিড তো 15 আর টাইম কত বলো? 1 ঘন্টা 12 মিনিট। তার মানে এটাকে পুরোটাই ঘন্টাতে নিয়ে যেতে হবে না? 1 ঘন্টা 12 মিনিট মানে 1 ঘন্টা আর 12 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে নাও। তাহলে কত হলো বলো? 60 দিয়ে ভাগ করতে হবে। 1 পূর্ণ 1 এর 5, তার মানে 5 এর 6 এর 5, 6 এর 5 দিয়ে গুণ করো এটাকে। 6 এর 5 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে বলো? 3 5 এর 15, 3 দিয়ে তাহলে কত হলো বলো? 18 কিলোমিটার। তাহলে তুমি যদি 1 ঘন্টা 12 মিনিট যাও তাহলে কতখানি পথ যেতে পারবে বলো? 18 কিলোমিটার। বুঝেছো? ঠিক আছে, দেখি এর পরেরটা পারছো কিনা। ক্লিয়ার? বুঝে নিয়েছো সবাই? না, বুঝেছো তো? তুই করতে পারোনি এখনো? কোনটা ভি আর কোনটা ইউ এটা তোমাকে বুঝতেই হবে। ভি সাধারণত বড় হবে, ইউ সাধারণত ছোট হবে। স্রোতের গতিবেগ সবসময় কম হবে। ঠিক আছে? না, পরেরটা বলছি। একই কোশ্চেন বলেছে, আগের বার অনুকূলে গেছিল, এবার প্রতিকূলে গেছিল। প্রতিকূলের গতিবেগটা বের করে 4 ঘন্টা 30 মিনিটের সঙ্গে গুণ করে দাও, তাহলে কত পথ হবে বেরিয়ে যাবে। করো সবাই, বের করো। একই কোশ্চেন বলেছে। তাহলে নৌকার বেগ কত বলো? নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ বেগ কত? 5 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এটা ভি এর মান দেওয়া আছে কত বলো? 5 কিলোমিটার পার ঘন্টা। আর নদীর স্রোতের বেগ কত দেওয়া আছে বলো? 3 কিলোমিটার পার ঘন্টা। তার মানে এটা ইউ এর মান দেওয়া আছে 3 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে যেতে হবে। প্রতিকূল মানে কি? প্রতিকূলে যদি যেতে চাও তাহলে তোমার গতিবেগ ডেফিনেটলি কমে যাবে। তার মানে প্রতিকূলের গতিবেগ কি হবে বলো? প্রতিকূলের গতিবেগ হবে সব সময় v মাইনাস ইউ। মনে রাখবে, প্রতিকূলের গতিবেগ অলওয়েজ কি হবে বলো? v মাইনাস ইউ। প্রতিকূলের গতিবেগ অলওয়েজ v মাইনাস ইউ হবে। v মাইনাস ইউ মানে কত? v কত? এখানে স্থির জলের গতিবেগটাকে v মনে করি 5, ইউ কত? স্রোতের গতিবেগটাকে ইউ মনে করি, সেটা 3 দেওয়া আছে। তাহলে কত হলো বলো? 2 কিলোমিটার পার আওয়ার। এখন তুমি এই গতিবেগ নিয়ে বলেছে যদি 4.5 ঘন্টায় তুমি কতটা পথ যাবে, তাহলে দূরত্ব কতটা হবে বলো? দূরত্ব সব সময় গতিবেগের সঙ্গে কি করতে হবে বলো? সময় গুণ করতে হবে। এখানে গতিবেগটা কত? 2 আর 4.5 ঘন্টা মানে 9 এর 2 ঘন্টা। তাহলে 2 2 কেটে দাও, কত হবে বলো? 9। তাহলে आंसर কত হবে বলো? 9। স্রোতের গতিবেগে কত কিলোমিটার যাবে বলো? 9 কিলোমিটার পথ যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাহলে কোনটা ভি আর কোনটা ইউ এই দুটো যদি ক্লিয়ার করতে পারো তাহলে অঙ্ক খুবই সহজ। বুঝতে পারছো? অনুকূলের গতিবেগ সব সময় v প্লাস ইউ হবে আর প্রতিকূলের গতিবেগ সব সময় v মাইনাস ইউ হবে। বাস, গল্প শেষ। হয়েছে? নেক্সট পরেরটা করার চেষ্টা করুন। না করো।
এবার কোশ্চেন একটু চেঞ্জ করে দিয়েছে। কোশ্চেন কেমন চেঞ্জ করেছে পাপিয়া বলো, কেমন কোশ্চেন কেমন চেঞ্জ করেছে? বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। তাহলে স্রোতের অনুকূলে তাহলে স্রোতের অনুকূলে 8 ঘন্টায় কত কিলোমিটার যায় বলো? 80 কিলোমিটার যায়। তার মানে এখানে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি তাহলে একটা গতিবেগ তো অবশ্যই পাবো। সেটা কোথাকার গতিবেগ পাবো বলো? অনুকূলের গতিবেগ পাবো। বুঝতে পেরেছো? তার মানে কোশ্চেনের শুরুতেই মানে এই লাইনটাতে এখান থেকে এইটুকু লাইনটাতে তোমাকে এখান থেকে তুমি একটা গতিবেগ কিন্তু অবশ্যই পাবে। সেটা কিসের গতিবেগ পাবে বলো? অনুকূলের গতিবেগ। কারণ কোশ্চেনে বলেছে না একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। হলো? তাহলে স্রোতের অনুকূলের গতিবেগ সবসময় কি হয়? কি দিয়ে প্রকাশ করি? অনুকূলের গতিবেগকে কি দিয়ে প্রকাশ করি? v প্লাস u। তার মানে কোশ্চেনের শুরুতে যে লাইনটা দেওয়া আছে সেখানে ইনডিরেক্টলি v প্লাস u তোমাকে বলে দিয়েছে স্রোতের অনুকূলের গতিবেগ। এটাই সেটা কিভাবে পাবে বলো? দূরত্ব বাই সময় করে 80 কে 8 দিয়ে যদি ভাগ করো তাহলে কত পাবে বলো? 10। হ্যাঁ, প্রথম লাইন থেকে তুমি কি পেয়ে গেছো বলো? বলো কি পেয়ে গেছো? স্রোতের অনুকূলের গতিবেগ মানে v প্লাস u পেয়ে গেছো, রাইট? এবার তোমাকে পরের লাইনে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 8 ঘন্টা হলে। স্থির জলে নৌকার গতিবেগ 8 ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগকে আমরা সবসময় কি দিয়ে ডিনোট করি? স্থির জলে শুধুমাত্র v দিয়ে ডিনোট করি। তাহলে v এর মান কত দেওয়া আছে বলো? 8 দেওয়া আছে। 8 কিমি পার ঘন্টা মানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। এবার তোমাকে কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে বলো? স্রোতের বেগ ঘন্টায় কত? আর স্রোতের বেগ মানে কোনটাকে বলি বলো? u। তার মানে u এর মান তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে v প্লাস u যদি 10 হয়, v যদি 8 হয়, তাহলে u কত হবে বলো? 2। বিয়োগ করলেই পাওয়া যাবে। তাহলে স্রোতের গতিবেগ কত হবে বলো? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম লাইনে যে লাইনটা সেখানে v প্লাস u বলে দেওয়া ছিল, আর পরের লাইনে সরাসরি v তোমাকে বলে দিয়েছে, আর তোমার কাছ থেকে u জিজ্ঞাসা করেছে। v প্লাস u বের করে দিলাম, v জানি, u বের করে নিলাম, কত বলো? ঠিক আছে? ঠিক আছে রে। পরেরটা পারছো না করতে, নাও করো, চেষ্টা করো প্রথমে। প্রথম লাইনটা ভালো করে পড়ো, যেখানে এই মানে দাঁড়িয়ে অবধি খুব ভালো করে পড়ো। কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। তাহলে এখানে যে গতিবেগটা পাবো সেই গতিবেগটা কিসের গতিবেগ পাবো বলো? অনুকূলের গতিবেগ পাবো, যেহেতু নৌকাটা অনুকূলে যাচ্ছে। তাহলে অনুকূলের গতিবেগ বের করো প্রথম কোশ্চেন থেকে। এই লাইন থেকে অনুকূলের গতিবেগ পাবো, এখান থেকে এইটুকুর মধ্যে অনুকূলের গতিবেগ পাবো। কিন্তু অনুকূলের গতিবেগ বের করার সময় মনে রাখো ওখানে মিনিট আছে না, মিনিটটাকে অবশ্যই কিসে কনভার্ট করতে হবে বলো? ঘন্টা। আচ্ছা, অনুকূলের গতিবেগকে আমরা সবসময় কি দিয়ে ডিনোট করি বলো? সবাই বলো কি দিয়ে ডিনোট করি? অনুকূলের গতিবেগকে আমরা কি বলি বলো? v, আর তার সঙ্গে u যোগ হবে। তার মানে কি বলি বলো? v প্লাস u। তাহলে অনুকূলের গতিবেগটাকে সবসময় আমরা v প্লাস u দিয়ে ডিনোট করি। এটা সময় কি দেওয়া আছে বলো? এটা বের করতে হবে, দেওয়া তো নেই, বের করতে হবে। উপরে দূরত্ব বসাতে হবে 20 আর নিচে সময় বসাতে হবে কত বলো? 48। তাহলে 48 কে আবার কি করতে হবে বলো? এটা তো মিনিট আছে, এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে, তাহলেই তো কিমি পার ঘন্টা বের হবে, তাই না? তাহলে 20, দেখো এটা 20, এটা ভগ্নাংশের মেন দাগের উপরে 20 আছে, এটা অ্যাজ ইট ইজ থাকবে, আর মেন দাগের নিচে যে ভগ্নাংশটা আছে সেটাকে উল্টে দিতে হবে। তাহলে কত বলো? 60/48। তো এবার কত দিয়ে কাটবে বলো? 12 দিয়ে কাটি। 4 × 48, 5 × 60, 4 × 5 = 20। তাহলে কত হলো বলো? 25। তার মানে আলটিমেটলি আমরা পেলাম কি বলো? আমরা আলটিমেটলি পেলাম v প্লাস u। এই v প্লাস u এর মান কত বলো? 25। এটাই পেলাম ক্যালকুলেশন করে। এবার বলছে স্রোতের বেগ যদি 5 হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ মানে v বের করতে বলেছে, আর স্রোতের গতিবেগ মানে u তোমাকে বলে দিয়েছে। u বলে দিয়েছে কত বলো? 5। তাহলে এখান থেকে 5 বিয়োগ করো। 5 যদি বিয়োগ করো কত হবে বলো? 5 যদি বিয়োগ করো তাহলে কত হবে বলো? এখানে বিয়োগ করা দরকার নেই। তাহলে u এর মান কত বলে দেওয়া আছে বলো? u এর মান বলে দেওয়া আছে 5
আর তোমাকে ভি এর মান বের করতে বলেছে, তাহলে ভি প্লাস ইউ দুটোর যোগফল যদি 25 হয়, একটা পাস, তাহলে অন্যটা কত হবে বলো? আনসার কি হবে বলো? প্রতিবে 20। ঠিক আছে, ধীরে 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 কঠিন মানে কঠিন অঙ্কগুলো আসবে। ঠিক আছে, তাহলে প্রথম দিকে কনসেপ্টগুলো খুব ক্লিয়ার থাকা প্রয়োজন। দেখো হয়েছে কিনা, পরেরটা করো না। একই কোশ্চেন আছে, একই জিনিস জিজ্ঞেস করেছে, একই জিনিস বের করো। বুঝতেই হবে, তার একই কোশ্চেন বারবার বারবার নিয়েছি, কিন্তু তোমরা বুঝতেই পারো। ঠিক আছে, আচ্ছা এই প্রথম লাইনটা পড়ে তুমি কি বের করতে পারবে বলো? প্রথম লাইনটা পড়ে প্রতিকূলের বেগ বের করতে পারবে। প্রতিকূলের বেগ বলেছে, প্রতিকূলের বেগ কত তুমি বলতে পারবে? প্রতিকূলের বেগ কত? 6। আগে বলো প্রতিকূলটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? ভি মাইনাস। তাহলে ভি মাইনাস ইউ কত বেরিয়েছে বলো? 6। কিভাবে বের করতে হবে? দূরত্ব বাই সময়। দূরত্ব কত বলো? 5। এটা তো কিলোমিটার আছে, কিন্তু সময়টা তো মিনিটে, এটাকে ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে 50 বাই কত বলো? 7। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, ভগ্নাংশের উপরে 5 আছে, অ্যাজ ইট ইজ থাকলো, নিচেরটা গেল উল্টে 6 বাই 5। তাহলে 5 5 কেটে গেল, থাকলো কত বলো? 6। তাহলে স্থির জলে নৌকার বেগ কত হলো বলো? 6। মানে v মাইনাস ইউ, সরি স্থির জলে না, প্রতিকূল গতিবেগ কত হলো বলো? 6 কিলোমিটার পার ঘন্টা। v মাইনাস ইউ বেরোলো 6 কিলোমিটার পার ঘন্টা। এবার বলেছে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, যদি স্রোতের বেগ কত বলে দিয়েছে বলো? 12। মানে ইউ এর মান কত বলে দিয়েছে বলো? 12 কিলোমিটার পার আওয়ার। আর তোমার কাছ থেকে কি জিজ্ঞেস করেছে? কি বলতে হবে? কি জিজ্ঞেস করেছে? বলেছে স্থির জলে নৌকার গতিবেগ কত, তার মানে ভি এর মান জিজ্ঞেস করেছে। বুঝতে পেরেছো? তাহলে বলো কত হবে? হ্যাঁ, তাহলে v মাইনাস ইউ যদি 6 হয়, ইউ তুমি 12 জানো, v মাইনাস 12 ইকুয়াল টু 6, তাহলে v ইকুয়াল টু কত হবে বলো? মাইনাস 12 দিয়ে গেল, প্লাস 12 হবে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে কত হবে বলো आंसर? বলো आंसर কত হবে বলো? 18 কিলোমিটার। বুঝেছো? নেক্সট পরেরটা হচ্ছে, সবাই বুঝে নিয়েছো? সবাই বুঝতে পারছো তো? পরেরটা ধীরে ধীরে কঠিন আসবে। একই কোশ্চেন বলেছে, একই জিনিস জিজ্ঞাসা করেছে, একই রকম ভাবে বের করতে হবে। হচ্ছে বলেছে স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। তাহলে এখান থেকে কোথাকার গতিবেগ বেরিয়ে যাবে বলো? প্রথম লাইনটা পড়ে কোথাকার গতিবেগ বেরিয়ে যাবে? এই লাইনটা থেকে প্রতিকূলের গতিবেগ বেরিয়ে যাবে, এই লাইনটা থেকে। স্রোতের প্রতিকূলে নৌকা 30 মিনিটে 1 কিমি যায়। 30 মিনিটে যদি 1 কিমি যায়, প্রতিকূলের গতিবেগকে কি দিয়ে ডিনোট করতে হয়? v মাইনাস ই। সেটা কি দূরত্ব বাই সময়। 1 কিমি যায় 30 মিনিটে, 30 মিনিট মানে আধা ঘন্টা, তার মানে হাফ ঘন্টা। তাই এটা যদি উল্টে দাও তাহলে কত বেরোবে বলো? 2। তাহলে v মাইনাস q 2। স্থির জলে নৌকার বেগ 10। কার মান দেওয়া আছে? v না e? বলো। নৌকার বেগ সবসময় v, আর স্রোতের বেগ সবসময় u। তাহলে নৌকার বেগ v দেওয়া আছে, v এর মান কত? 10 বলেছে। তাহলে u এর মান কত? স্রোতের বেগ বলেছে, ভালো করে দেখো কি হবে। তাহলে v মাইনাস ইউ 2 বেরিয়েছে, v এর এখানে 10 বসাও, 10 মাইনাস ইউ ইকুয়াল টু 2,
তাহলে ইউ এর মান যদি বের করো তাহলে ইউ কি হবে 10 - 2 হয়ে যাবে, তার মানে কত হবে বলো? তাহলে কি হবে বলো आंसर? বুঝেছো? পরেরটা। আচ্ছা দেখো, এখন দেখো তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে, ভালো করে দেখো। আচ্ছা, দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল যদি জানা থাকে, একটা সুন্দর জিনিস ছোটবেলায় শিখেছো না জানি না, দুটো সংখ্যার যোগফল, ধরো সাপোজ বললাম x + y = 20 বললাম, তার মানে দুটো সংখ্যা, একটা x আর একটা y, দুটো সংখ্যার যোগফল কত বলো? 20। আর একটা বললাম এই দুটো সংখ্যার মধ্যে x টাকে বড় মনে করলাম আর বলে দিলাম x - y = 4। বুঝা গেল কি বললাম? তাহলে দুটো সংখ্যার যোগফল দিয়ে দিয়েছি আর দুটো সংখ্যার বিয়োগফল দিয়ে দিয়েছি। কি কি দিয়ে দিয়েছি বলো? দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল। আচ্ছা তোমরা আমাকে বলো x আর y এর মধ্যে কোনটা বড়? x বড় নাকি y বড়? x বড়। তাহলে বড় সংখ্যাটা সবসময় কি করে বের করতে হয়? শোনো ভালো করে, যোগ করে 2 দিয়ে ভাগ। হলো? যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 20 + 4 মানে কত বলো? 24/2 মানে কত বলো? 12। আর ছোট সংখ্যাটা সবসময় কি করে বের করতে হয় বলো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে বিয়োগ করো, 20 থেকে 4 বিয়োগ করো, কত? 16। 16 কে 2 দিয়ে বিয়োগ করলে কত বলো? 8। তাহলে সবসময় মনে রাখবা, দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল যদি তোমার জানা থাকে, বড় সংখ্যাটা বের করার জন্য যোগ করে 2 দিয়ে ভাগ আর ছোট সংখ্যাটা বের করার জন্য বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বুঝা গেল আমাকে? আচ্ছা, এই জিনিসটা যদি বুঝে গিয়ে থাকো তাহলে এই কোশ্চেনটাই 10 সেকেন্ডের মধ্যে করে দিতে পারো, ঠিক আছে? হ্যাঁ, কি বলেছে দেখো, আগে পড়ো। একজন মাঝি তার নৌকা স্রোতের অনুকূলে ও প্রতিকূলে যথাক্রমে 30 কিমি/আওয়ার ও 9 কিমি/আওয়ার বেগে চালাতে পারে। তার মানে অনুকূলে যখন যায় তখন তার গতিবেগ কত বলো? 13। আর প্রতিকূলে যখন যায় তখন তার গতিবেগ কত? 9। বলে দিয়েছে অনুকূল আর প্রতিকূলে। তাহলে অনুকূলে যখন যাবে তার গতিবেগ কত বলো? v + u। v + u কত বলে দিয়েছে বলো? 13। আর পরেরটাতে কি বলেছে বলো? হ্যাঁ, v - u। v - u সমান কত বলে দিয়েছে বলো? 9। বুঝছে? বুঝেছো এই দুটো? অনুকূলের প্রতিকূলের বেগ বলে দিয়েছে। এবার বলেছে ওই নৌকার স্থির জলে গতিবেগ কত? তাহলে নৌকার স্থির জলের গতিবেগ মানে কোনটাকে আমরা মনে করি বলো? v। তাহলে v এর মান তোমার কাছ থেকে জানতে চেয়েছে। তারপরে দুটো সংখ্যার যোগফল জানো, দুটো সংখ্যার বিয়োগফল জানো, আর বড় সংখ্যাটা তোমার কাছ থেকে বের করতে চেয়েছে। তাহলে বড় সংখ্যাটাকে একটু কি করে শিখলাম বলো? যোগ করে কি বলো? 2 দিয়ে ভাগ। তাহলে 13 আর 9 যোগ করো, কত হবে বলো? 13 আর 9 যোগ করে 2 দিয়ে ভাগ করো। যেহেতু v দরকার, বড় সংখ্যাটা দরকার, যোগ করে 2 দিয়ে ভাগ, কত বলো? 11 কিমি/আওয়ার। ঠিক আছে? যোগ করে 2 দিয়ে ভাগ, 11 কিমি/আওয়ার। আর যদি বলতো স্রোতের গতিবেগ কত, তাহলে কি করে বের করতাম বলো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 13 - 9/2 তো কত হতো বলো? 4/2 মানে 3 কিমি/আওয়ার। খুব ইজি। বোটানি স্ট্রিম তোমরা শুধু শুধু হাইপ বানিয়ে রেখেছো, কিন্তু এই চ্যাপ্টারটা খুবই ইজি। ঠিক আছে? শুধু জানতে হবে v দেওয়া আছে, u দেওয়া আছে, কোনটা দেওয়া আছে কোশ্চেন করে বুঝতে হবে। বুঝা গেল আমি কি বললাম? দেখি কি বুঝতে পেরেছো পরেরটা। যদি পরেরটা করে দিতে বলো তাহলে ভাবো বুঝে গেছো। স্রোতের গতিবেগ চেয়েছে, স্রোতের গতিবেগ মানে ইউ চেয়েছে, ইউ। বুঝতে পেরেছো? আর আমাকে বলো এখানে v + u দেওয়া আছে তাই না? v + u, v + u কত দেওয়া আছে বলো? 15। অনুকূল তো প্রথমে একটা অনুকূল, অনুকূলের গতিবেগ দেওয়া আছে কত বলো? হ্যাঁ, ঠিক আছে। আর প্রতিকূল কত বলো? প্রতিকূল মানে বিপরীত, বিপরীতে গেলে, স্রোতের বিপরীতে গেলে তার সঙ্গে বিয়োগ হবে। v - 8 কত দেওয়া আছে? 8.5 কিমি/আওয়ার। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো স্রোতের গতিবেগ কত?
স্রোতের গতিবেগ মানে কোনটা চেয়েছে বলো? ইউ চেয়েছে। স্রোতকে সবসময় ইউ মনে করি, ইউ চেয়েছে, তাহলে ইউ কি করে বের করতে হবে বলো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে ইউ বের করার জন্য কি করতে হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মাইনাস 8.5 বাই 2। এটাকে বিয়োগ করলে কত হবে বলো? 7 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 3.5 কিলোমিটার পার আওয়ার। কোথায় আছে? হ্যাঁ, প্রথম অপশন আছে দেখো, 3.5 কিলোমিটার পার আওয়ার। বুঝেছো? ঠিক আছে, কি বুঝেছো পরেরটা করে দেবো। তো কেন প্রথমে হয়ে গেছে তো? এটা পড়ো, কি বুঝেছো দেখো। এই কি হয়ে গেল বলো? স্রোতের অনুকূলে 8 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং স্রোতের প্রতিকূলে 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সাঁতার কাটে, তাহলে স্রোতের গতিবেগ কত? অনুকূলে গতিবেগ মানে কত বলো? v প্লাস u। অনুকূল সবসময় বড় হবে, অনুকূল একটা ছেলের নাম, ছেলেরা সবসময় লম্বায় বড় হয়, তার যোগ 8। আর প্রতিকূল কি হবে সবসময় বলো? বিয়োগ হবে, v মাইনাস u মানে কত বলো? 2। 8 প্লাস 2। এবার তোমার কাছ থেকে কি চেয়েছে বলো? স্রোতের গতিবেগ মানে u চেয়েছে, u বের করতে হবে, কি হবে বলো? 8 মাইনাস 2 বাই 2, তার মানে কত হবে বলো? 3 কিলোমিটার পার। কত হবে आंसर বলো? 3 কিলোমিটার পার। ঠিক আছে, নাও তারপরটা করো। একই কোশ্চেন বলেছে, এবার জাস্ট নৌকার গতিবেগ চেয়েছে। কত বলো? 12 হ্যাঁ, ভালো করে ভাবো। অনুকূল গতিবেগ দেখো, অনুকূল গতিবেগ কত বলো? v প্লাস u। অনুকূল সবসময় বড়, একটা ছেলে সবসময় বড় প্লাস, আর প্রতিকূল সবসময় কি হবে বলো? মাইনাস, মানে কত বলো? 8.5। এবার নৌকার গতিবেগ চেয়েছে, নৌকার গতিবেগ মানে কোনটা বলো? v চেয়েছে, তাহলে v কি করে বের করতে হবে বলো? 15.5 যোগ 8.5 বাই কত বলো? 2, তাহলে কত হবে? 24 মানে কত বলো? 12। आंसर কি হবে বলো? 12। ঠিক আছে, নেক্সট এটা করব। কি হবে आंसर বলো? কি হবে বলো आंसर? 12। স্থির জলে বেগ, স্থির জলে ব্যক্তির বেগ মানে v চেয়েছে, আর v সবসময় কি হয় বলো? যোগ করে 2 দিয়ে ভাগ। কোশ্চেন করে বুঝতে পেরে গেছো কোন কোশ্চেন? যোগ করে 2 দিয়ে ভাগ, কত হবে आंसर বলো? 12। নেক্সট নাও করো। কত হবে आंसर বলো? আচ্ছা, এবার অনুকূলের বেগটা, অনুকূলের যেটা বেগ সেটা সরাসরি বলে দেয়, দূরত্ব বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে বলো?
তাহলে বের করতে হবে অনুকূলের গতিবেগ তাহলে কত হবে v + u অনুকূলে তুমি 40 কিমি যাচ্ছ 8 ঘন্টায় 40/8 তার মানে কত বলো 5 এটা বলে দিয়েছে প্রথমে আর পরেরটাতে কি বলেছে বলো স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায় তাই না v - u কত বলে দিয়েছে বলো 36/6 তার মানে কত বলে দিয়েছে বলো 6 এবার তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে নৌকা স্থির জলে নৌকার গতিবেগ তার মানে কি বলো v জানতে চেয়েছে তাহলে v করতে গেলে কি হবে বলো 11/2 মানে কত বলো 5.5 বুঝছে নেক্সট প্রবলেম স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায় তাহলে এখান থেকে গতিবেগ বের হবে স্রোতের অনুকূলের গতিবেগ বের হবে স্রোতের অনুকূলের গতিবেগ মানে v + u 15 কিমি যায় 3 ঘন্টায় মানে কত বলো 5 v + u বেরিয়ে গেল কত বলো 5 আবার ফিরে আসে 7.5 ঘন্টায় ফিরে আসে মানে কি প্রতিকূলে আসছে প্রতিকূলে সেই 15 কিলোমিটারই ফিরে আসবে কিন্তু টাইম লাগছে কত বলো 7.5 ঘন্টা তাহলে v - u মানে কত হবে বলো 15/, হ্যাঁ 15/2 ঠিক 15/2 তাহলে এটা ক্যালকুলেশন কিভাবে করবা দেখো সবসময় ক্যালকুলেশন করার সময় এটা ভগ্নাংশের মেন দাগ উপরেরটা অ্যাজ ইট ইজ থাকবে নিচেরটা উল্টে যাবে 2/15 কেটে গেল তাহলে কত হলো বলো 2 এবার তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে বলো v জানতে চেয়েছে v স্থির জলে ওই ব্যক্তির বেগ স্থির জলে নৌকার বেগ স্থির জলে কোনো ব্যক্তির বেগ সবসময় v আর স্রোতের যেটা বেগ সেটা হচ্ছে e বুঝে গেল তাহলে তোমার কাছে স্থির জলে ব্যক্তির বেগ চেয়েছে তার মানে যোগ করে v চেয়েছে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে তার মানে কি বলো 7/2 মানে কত বলো 3.5 কিলোমিটার 3.5 কিলোমিটার রাইট নেক্সট তাহলে এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় প্রতিকূল মানে কি বলো v - u প্রথমে v - u দেওয়া আছে সেটা কত বলো 3 ঘন্টায় 3 কিমি যায় 3 কিমি যায় 3 ঘন্টায় দ্রুত বায়ুর সময় গতিবেগ বের হবে সেটা কত বলো 1 কিলোমিটার/আওয়ার হলো নেক্সট 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায় অনুকূল মানে কি বলো v + u অনুকূল মানে কত বলো 15/2 মানে কত বলো 5 কিলোমিটার/আওয়ার 5 কিলোমিটার/আওয়ার তাহলে আমাকে বলো যে স্রোতের বেগ কত বলো স্রোত মানে কোনটা চেয়েছে কোনটা বলো u বিয়োগ করে 2 দিয়ে ভাগ 5 থেকে 1 বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করতে হবে ঠিক আছে তার মানে কত হলো বলো 4/2 u মানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ 5 - 1/2 মানে কত হলো 2 কিলোমিটার/আওয়ার 2 কিলোমিটার/আওয়ার কোথায় আছে তাহলে কত অংশ হবে বলো 2 কিলোমিটার/আওয়ার নেক্সট সবাই নোট নিয়ে এসছো কি নোট না আপনি বলে দিয়েছিলেন বলতে নিয়ে আসতে না
75 কিমি যায় কত স্রোতের প্রতিকূলে নোট না করলে হবে, যে কটা অঙ্ক করে দেবো সে কটা অঙ্ক করবা হয়ে যাচ্ছে। স্রোতের গতিবেগ বের করো। একজন মাঝি স্রোতের প্রতিকূলে 75 কিমি যেতে 12 ঘন্টা সময় নেয়। তাহলে এখানে দূরত্ব বাই সময় করলে কি বের হবে, কে বলতে পারবে কি বের হবে? মানে ওটা কি কি বের হলো? প্রতিকূলের বেগ। প্রতিকূলের বেগকে আমরা কি দিয়ে ডিনোট করি? প্রতিকূল সবসময় কম হবে, v - u। তাহলে v - u কত হবে বলো? 75/12। তার মানে কত বলো? 3 দিয়ে কাটবে না, 3 × 4 = 12, 3 × 25 = 75। তার মানে 25/4, 6 × 1 = 4 মানে 25.25। তাহলে 6.25 v - u তাহলে কত বের হলো বলো? 6.25। ক্লিয়ার? করে দেখো, দশমিকে কনভার্ট করে দেখো, 6.25 বের হবে। ঠিক আছে? আচ্ছা, স্রোতের অনুকূলে একই দূরত্ব মানে ওই 75 কিমি দূরত্ব অনুকূলে যেতে কতক্ষণ টাইম লাগে বলো? 7.5 ঘন্টা। তাহলে অনুকূল মানে কি? সবসময় পজিটিভটা বের হবে v + u। অনুকূল মানে বেশি না, এটার সাথে যোগ করতে হবে। ঠিক আছে? একই দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ টাইম নেয় বলো? 7.5 ঘন্টা। তাহলে 75 বাই কত বলো? 7.5। ঠিক আছে? তাহলে দশমিক উঠিয়ে দাও, এখানে 10 দিয়ে গুণ করে দাও। তাহলে 75 কেটে গেল, তাহলে থাকলো কত বলো? 10। তার মানে v - u এর মান 6.25 আর v + u এর মান কত বলো? 10। তোমার কাছ থেকে কি চেয়েছে বলো? স্রোতের গতিবেগ মানে u চেয়েছে, u। বুঝা গেল? কি চেয়েছে বলো? u চেয়েছে। স্রোতের গতিবেগ বলেছে না, u চেয়েছে। স্রোতের গতিবেগটাকে u দিয়ে ডিনোট করি, u চেয়েছে। u বের করতে হলে কি করতে হবে বলো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে u বের করতে গেলে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো 10 থেকে কত বের করতে হবে বলো? 6.25। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে বলো? প্রথমে বিয়োগ করলে কত হবে? হ্যাঁ 3.75। 3.75 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বলো? 1.87। হ্যাঁ 1.87। বিয়োগ করবা, ভাগ করবা। ঠিক আছে? দশমিকের ভাগ দিতে না পারো তো 1.87। একটু কেন ক্যালকুলেশনটা বাড়িতে গিয়ে ভাগটা করে কি করব? ঠিক আছে? 1.87। ঠিক আছে তো? নাও পয়েন্টটা নাও। ঊর্ধ্বগামী স্রোতে মানে স্রোতের ঊর্ধ্বগামী মানে কি? প্রতিকূল। প্রতিকূল, হ্যাঁ। তার জন্য তো প্রতিকূল বলে তো বেশি টাইমটা লাগছে, দেখো 8 ঘন্টা টাইম লাগছে। নিম্নগামী স্রোতে মানে অনুকূল, তার জন্য তো কম টাইম লাগছে। বুঝতে পেরেছো? কেউ বই নিয়ে এসছো? কারো কাছে কোনো বই আছে? হ্যাঁ নিচ্ছি, দাও। আচ্ছা কি হলো বলো? ঊর্ধ্বগামী, দেখো ঊর্ধ্বগামী স্রোতে 6 কিমি দূরত্ব যাওয়ার জন্য একটি রোয়ারে 8 ঘন্টা সময় লাগে। রোয়ার কি জিনিস আমি জানি না, কি? আচ্ছা ঠিক আছে। ঊর্ধ্বগামী স্রোতে যাওয়ার জন্য, তার মানে ঊর্ধ্বগামী স্রোত মানে কি? 9.75। ঊর্ধ্বগামী স্রোত মানে কি? প্রতিকূল, তাই না? স্রোতের উল্টো দিকে, কারণ প্রতিকূল মানে v - u বের করে বলো তো কত হবে?
60 কে মিনিট 8 ঘন্টা টাইম লাগে 60/8 4 দিয়ে কাটো 4 গুণ 8 4 15 60 15/2 মানে কত বলো 7.5 v - u 7.5 বুঝতে পেরেছো কি পারোনি v - u 7.5 হবে সেটা বুঝতে পেরেছো ঠিক আছে আচ্ছা v + u কত হবে বলো v + u 7/5 কত 60/5 60/5 হ্যাঁ ওই 60 কে নিয়ে তো তুমি যাচ্ছ তাই না কিন্তু এখন তোমার যেহেতু অনুকূলে তাই তোমার কম টাইম লাগছে তার মানে কত বলো 12 তাহলে কত বলো v - 8 u 7.5 আর v + u কত বলো 12 আচ্ছা এবার বলো এবার কি বলেছে স্থির জলে রোয়ারের গতি কি ছিল মানে স্থির জলে নৌকার গতি কি ছিল এক কথা তাহলে কোনটা বের করতে হবে v না u v বের করতে হবে v স্রোতের গতিবেগটাকে u বলি এখানে তো স্রোত বলেনি এখানে বলেছে রোয়ার মানে ওটা একটা নৌকাই হবে সম্ভবত 12 + 7.5 যোগ 2 এই ভাগ 2 তার মানে 9.5 ভাগ 2 তার মানে কত হবে বলো 9.7 তাহলে কি आंसर হবে বলো 9.7 বুঝা গেল তাহলে অঙ্ক কি কঠিন লাগছে একটু খুবই সহজ ধীরে ধীরে কঠিন হবে কঠিন আসবে মানে তোমার যদি প্রথম দিক থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আমি 100% শিওর যে তোমাদের আমি বুঝিয়ে দেবো ঠিক আছে করো এটা যদি কেউ বুদ্ধি খাটিয়ে করে দিতে পারো কোন না একই কনসেপ্ট v - u আর v + u দেওয়া আছে ঠিক আছে খালি একটু বুদ্ধি খাটাতে হবে করো একটু সামান্য 1% বুদ্ধি খাটাতে হবে দুই হবে 2 হয় স্রোতের অনুকূলে অনুকূল মানে v + u বের হবে এখান থেকে বুঝা গেল 16 কিমি যায় 2 ঘন্টায় আর প্রতিকূলে উল্টো দিকে যখন আসছে সে 2 ঘন্টা সময়ে স্রোতের প্রতিকূলে তার অর্ধেক পথ যায় মানে আগে 16 যেত প্রতিকূলে কত যায় বলো 8 তাহলে অনুকূলের গতিবেগ কি করে বের হবে অনুকূল মানে কি v আছে সাথে u যোগ আকারে আছে সেটাই তো অনুকূল না অনুকূলের গতিবেগ কত 16/2 মানে কত বলো 8 ক্লিয়ার 16/2 মানে কত বলো 8 কিমি/আওয়ার স্রোতের অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ কত বলো সবাই প্রতিকূলের গতিবেগ হ্যাঁ আগে বলো কি দিয়ে ডিনোট করা হয় v - u দিয়ে ডিনোট করা হয় v - u তাহলে কি হবে বলেছে প্রতিকূলে যখন যাচ্ছে তখন 16 কিমি যাচ্ছে না কত যাচ্ছে বলো অর্ধেক মানে 8 কিমি তাহলে 8 কে কত দিয়ে ভাগ করব বলো 2 দিয়ে তার মানে কত হবে বলো 4 কিমি/আওয়ার দেখো সবাই বুঝতে পেরেছো না 4 কিমি/আওয়ার হচ্ছে বলেছে স্রোতের বেগ কত তাহলে স্রোতের বেগ চেয়েছে স্রোতের বেগ মানে কি চেয়েছে বলো u তাহলে u বের করতে গেলে কি করে বের করতে হবে হ্যাঁ 8 - 4 বাই কি হবে বলো 2 যেহেতু u মানে ছোটটা বের করতে বলেছে বিয়োগ করে 2 দিয়ে ভাগ মানে কত বলো 18 তাহলে आंसर কত হবে বলো 2 বোঝা যাচ্ছে এরকম একটু একটু চেঞ্জ করে দেবে তোমাকে ধরতে হবে ঠিক আছে বুঝেছো টুকে নিয়েছো পরেরটা পড়ো একদম সেম কোশ্চেন পুরো দিতে হবে একদম সেম কোথাও 1% আলাদা নেই 1% কি 0 হ্যাঁ 1% আলাদা নেই বলছি না রে কোশ্চেন সেম কোশ্চেন কি স্রোতের বেগ যেটা ওখানে নৌকার বেগ দুটোই স্রোতের বেগ এখানেও স্রোতের বেগ তো ওটাই আসছে হ্যাঁ এবার হচ্ছে দেখো বুঝতে পেরেছো কিনা কি করে বললাম দেখো
প্রথম লাইনটা ভালো করে পড়ো না, কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। অনুকূলে যখন যাচ্ছে মানে এখান থেকে অনুকূলের গতিবেগ বেরিয়ে যাবে, তাহলে অনুকূলের গতিবেগটা সমান আমরা v + u দিয়ে ডিনোট করি, এটা বেরিয়ে গেল 24 ঘন্টা মানে 24 দূরত্ব বাই সময় মানে কত বলো 6, অনুকূলের গতিবেগ 6 বেরিয়ে গেল। বলেছে ওই দূরত্ব মানে 24 কিলোমিটার দূরত্বই 6 ঘন্টায় স্রোতের প্রতিকূল অতিক্রম করে। স্রোতের প্রতিকূল মানে কি বলো 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 এখন সেই আগের দূরত্বটাই মানে 24 কিলোমিটার দূরত্বটাই এখন কতক্ষণ অতিক্রম করে সে বলো 6 ঘন্টা যদি অতিক্রম করে তাহলে কত বেরিয়ে গেল বলো 4। তাহলে v + u বেরোলো 6 কিলোমিটার পার আওয়ার আর v - u বেরোলো কত বলো কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার তোমার কাছে জিজ্ঞাসা করেছে, কি জিজ্ঞাসা করেছে বলো? স্থির জলে নৌকার বেগ বলো। স্থির জলে নৌকার বেগ মানে কোনটা আছে? v না u? তাহলে v করলে কত করতে হবে বলো? যোগ করে 2 দিয়ে ভাগ। v বের করলে যোগ করে 2 দিয়ে ভাগ 6 + 4/2 তার মানে কত হবে বলো? ঠিক আছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে একটু দেখছো সবাই? একটু কেন প্রথমে হয়েছে পারতে পারো, এটা আমি বলে দেবো, তোমরা নিজেরাই করবে। মিলাবো সবাই।